সেই ইসলামী রাষ্ট্রের প্রধান যারা হবে তাদের আলেম কোরআন হাদিস মেনে চলা লাগবে। আর এই কথাগুলো বললে কিছু লোক মনে করে হুজুররা রাজনীতি করতেছে, চামড়া খুলিয়ে ফেলবো একদম। কোরআন হাদিসের কথা বললে রাজনীতি মনে হয়, তাই না? কোরআন হাদিস আমার বাবার নয়, আমার দলের নয়। কোরআন হাদিস আল্লাহ এবং তার রাসূলের কথা বলেন, ঠিক না বেটি? বাংলার জমিনে কোরআন হাদিস নামক রাজনীতি চলবে। যেটা বাধা দেবে তার জিহ্বা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশে তার থাকতে দেওয়া হবে না। হবে হবে কি কায়দায় কয় হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, একদম চামড়া খুলি ফেলবেন। 16-17 বছর অনেক বাধা পাইছি, কোনো বাধায় আমাকে চুপ করে থাকার সুযোগ হয়নি। আর এখন তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। অনেক মাহফিলে আমি এসেছিলাম, এই মাহফিল, এই জায়গায় একবার মাহফিল আমার দাওয়াত ছিল, আমি এসেছিলাম বগুড়া পর্যন্ত। এসে শুনলাম চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে, মাহফিল করতেই দেবে না। সেদিন আমরা কি অন্যায় করেছিলাম? আমি তো জামাতের হয়ে ভোট চাইতে আসিনি, বিএনপির হয়ে তারেক জিয়ার দেশে আনতে চাইনি। আমি চেয়েছিলাম আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলার জন্য। সেদিন একদল দালালেরা আমাদের মাহফিল করতে দেয়নি। কর্তৃপক্ষ আজকে খুব কাঁদো কাঁদো সুরে বলতেছে, হুজুর সেদিন আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে দালালেরা এখনো আছে, এই কাহালুতেই ঘুরে বেড়াচ্ছে, বাজারঘাটে ঘুরে বেড়ায়। আমরা দেখলি তাদের চিনি বাসা ধন, তোমার আমরা ভালোই চিনি। এখানেও 2-1 আছে মাথা নিচে করে বসে আছে, আমিও তোমার দেখে চিনি ফেলাইছি রে ভাই। আল্লাহ তোমাদের হেদায়েত দিক, আল্লাহ তোমাদের হেদায়েত দিক, আল্লাহ তোমাদের হেদায়েত দিক। যদি হেদায়েত কপালে না থাকে তাহলে শেখ হাসিনা যে পথে গেছে তোমরাও গোপনে গোপনে সেই পথে চলে যাও। তোমাদের মতন 2-5 লাখ লোক এদেশে না থাকলে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। কোন সূরা? 5 নম্বর পারার 4 নম্বর সূরা, নামটা হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখান থেকে সূরাতুন নিসা হলো 176 আয়াত, 24টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 176 আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত? কত? 59 নম্বর আয়াত। এই আয়াতটা যখন নাজিল হলো, আলেমেরা পাশে বসা, আলেমরা মঞ্চে থাকলে ওয়াজ করতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু আলেম যদি না থাকে যা খুশি তাই বলা যায়। এক হুজুর লেখাপড়া খুব বেশি জানে না, আমার মতন ভাঙা ঢোল বাজে বেশি। তো গেছে এক জায়গায় ওয়াজ করতে। তো ওয়াজ করতে যে কমিটির লোকের বলতেছে, আজকে ওয়াজ হবে, লোকজন কেমন হবে? কই হুজুর আপনার নাম শুনে বহুত লোক আইছে। বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আজকের মাহফিলে আমার কোনো সাবজেক্ট আছে? কয় না হুজুর, আপনি যেটাই বলবেন ওটাই সাবজেক্ট। তো হুজুর বলতেছে মঞ্চে কোনো আলেম আছে নাকি? কয় না হুজুর, কোনো আলেমের দাওয়াত করিনি আজকে, যেহেতু আপনি বড় আলেম। হুজুর তখন চিন্তা করি তাহলে আজকে একটা খেলা হবে, যে দেখতে পারি বলবো আমি, কেউ আমার লোকমা দেবে না। তো হুজুর যাইয়ে মঞ্চে দিয়ে নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম টারিম বলে বলতেছে, ভাই এমন একটা ওয়াজ আজকে করবো জীবনে আপনারা শোনেননি সে ওয়াজ। জনগণ বলতেছে আরে সর্বনাশ, 1400-1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখন ওয়াজ করবে সে ওয়াজ দেখে কেউ করিনি, কেউ শুনিনি। হুজুর বলেন। তা বলতেছে আপনারা থাকবেন তো? হ্যাঁ হুজুর থাকবো, আশ্চর্য ওয়াজ। হুজুর বলতেছে আমি একবার আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম। হ্যাঁ আল্লাহু আকবার, আপনি তাহলে দেশ ভ্রমণকারী? কয় হ্যাঁ।
আমি ওখানে যেয়ে দেখলাম আফ্রিকার জঙ্গলে বিরাট একটা গাছ আছে, সেই গাছের এমন গুণ রে ভাই, ওই গাছের পাতা যদি পানিতে পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে কুমির হয়ে যায়। জনগণ বলছে সুবহানাল্লাহ। পাতা পানিতে পড়লে কি হয়? কুমির হয়। ওই পাতা যদি ডেঙায় পড়ে, সঙ্গে সঙ্গে বাঘ হয়, মানুষের শুধু খায় খায় খায়। জনগণ বলছে আলহামদুলিল্লাহ। তো হুজুর সেই গাছকে আপনি দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সেই গাছের বর্ণনা করবো আজকে। এ গাছের বর্ণনা আপনারা জীবনে কোনোদিন শোনেননি। জনগণ তখন কাশাট কায়দা করে বলতেছে, বসতেছে আর বলতেছে আজকে একটা ওয়াজ হবে। এখন পাশে ছিল এক আলেম, নিচে চেয়ারে বসা। তিনি বলতে, হুজুর সুন্দর ওয়াজ আপনি করবেন আজকে। তো হুজুর, পাতা পানিতে পড়লে কি হয়? বাঘ হয় না কুমির হয়। আর ডেঙায় পড়লে বাঘ হয়। হুজুর, ওই পাতার অর্ধেক যদি পানিতে পড়ে আর অর্ধেক যদি ডেঙায় পড়ে, তাহলে কি হবে? হুজুর সভাপতির বলতেছে, বললে যে কোনো লোকমা দেওয়ার লোক নেই। তো ইয়ে হুজুর তো আমার ভুল ধরেছে, লোকমা দেশে। আসসালামু আলাইকুম, আজকের কোনো ওয়াজ হবে না। তার মানে ওখানে লোকমা দেওয়া লোক আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যে মাহফিলে লোকমা দেওয়া লোক থাকে, সে মাহফিলে কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতে হয়। আল্লাহ পাক সব মাহফিলে লোকমা দেওয়া লোক তৈরি করে দিক। কথা বলেন আমিন। কোরআনের মাহফিলে আলেমরা সভাপতি হলে সেই মাহফিলটা মানানসই হয়, বেমানান হয় না। কিন্তু আমাদের দেশে এমনও কোরআনের মাহফিলে সভাপতি হয় যারা এশার নামাজ পড়েনি, যারা পেশাব করে পানি নেয় না, যারা বাতিলদের সমর্থন করে, এরা এসে কোরআনের মাহফিলে সভাপতি হয়। কোরআনের মাহফিলে সভাপতি আলেমরাই হোক, এটাই আমাদের কামনা। তাহলে যে বক্তাই আসুক, সে বক্তা কথাবার্তা বললে হিসেব কিতাব করেই বলবে, না হলে খবর আছে। সুতরাং আজকে দুই পাশে আলেম, আলেমদের মাঝখানে আমি আমার ভাঙা তরিন মার্কা জিহাদি আজিজুল ইসলাম কোরআনকে নিয়ে সামনে এগোচ্ছি। এই 69 নম্বর আয়াত যখন 59 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রসুল তখন মদিনায় যে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র বানিয়েছেন। একটা রাষ্ট্র তৈরি হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? সেই রাষ্ট্রের প্রধানকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালি বোঝা গেল ইসলামী রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের প্রধান হলো নবী। যদি তাই হয়, আমাদের ওই ইসলামী রাষ্ট্রের প্রয়োজন আছে না নাই? সেই ইসলামী রাষ্ট্রের প্রধান যারা হবে, তাদের আলেম কোরআন হাদিস মেনে চলা লাগবে। আর এই কথাগুলো বললে কিছু লোক মনে করে হুজুররা রাজনীতি করতেছে। চামড়া খুলিয়ে বলবো একদম। কোরআন হাদিসের কথা বললে রাজনীতি মনে হয়, তাই না? কোরআন হাদিস আমার বাবার নয়, আমার দলের নয়। কোরআন হাদিস আল্লাহ এবং তার রাসূলের কথা বলেন ঠিক না ঠিক? বাংলার জমিনে কোরআন হাদিস নামক রাজনীতি চলবে। যেটা বাধা দেবে তার জিহ্বা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে তার থাকতে দেওয়া হবে না। হবে হবে। কি কায়দায় কয় হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, একদম চামড়া খুলি ফেলবেন। 16-17 বছর অনেক বাধা পাইছি, কোনো বাধায় আমাকে চুপ করে থাকার সুযোগ হয়নি। আর এখন তো বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। অনেক মাহফিলে আমি এসেছিলাম। এই মাহফিল, এই জায়গায় একবার মাহফিলে আমার দাওয়াত ছিল, আমি এসেছিলাম বগুড়া পর্যন্ত। এসে শুনলাম চারিদিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে, মাহফিল করতেই দেবে না। সেদিন আমরা কি অন্যায় করেছিলাম? আমি তো জামাতের হয়ে ভোট চাইতে আসিনি, বিএনপির হয়ে তারেক জিয়ার দেশে আনতে চাইনি। আমি চেয়েছিলাম আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলার জন্য। সেদিন একদল দালালেরা আমাদের মাহফিল করতে দেয়নি। কর্তৃপক্ষ আজকে খুব কাঁদো কাঁদো সুরে বলতেছে, হুজুর সেদিন আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। সে দালালেরা এখনো আছে, এই কাহালুতেই ঘুরে বেড়াচ্ছে, বাজারঘাটে ঘুরে বেড়ায়। আমরা দেখলি তাদের চিনি বাসার হন তোমার, আমরা ভালোই চিনি। এখানেও 2-1 জন আছে মাথা নিচে করে বসে আছে, আমিও তোমার দেখে চিনি ফেলাইছি রে ভাই।
আল্লাহ তোমাদের হেদায়েত দিক, আল্লাহ তোমাদের হেদায়েত দিক, আল্লাহ তোমাদের হেদায়েত দিক। যদি হেদায়েত কপালে না থাকে তাহলে শেখ হাসিনা যে পথে গেছে তোমরাও গোপনে গোপনে সেই পথে চলে যাও। তোমাদের মতন 2-5 লাখ লোক এদেশে না থাকলে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রটা ছোট, লোকবল জনবল কম। সেই জনবলের ভিতর থেকে একজন ইহুদি লিডার চুরি করলেন। কি করলেন? চুরি করেছে। এখন চুরি যদি করা হয়, চোর যদি ধরা পড়ে, তাহলে শরিয়াতের ভাষায় তার কি কাটতে হবে? এটা তো আপনারা ভালোই জানেন, ভালোই জানেন চুরি করলে কি করতে হবে, হাত কেটে দিতে হবে। তবে সেই চোরের হাত কাটবেন যেই চোর টাকা পয়সা বেশি বাড়ানোর জন্য, জমি জায়গা অর্থ বাড়ানোর জন্য চুরি করে, ওই চোরের হাত কাটবেন। কিন্তু যে পেটের দায়ে চুরি করবে, শরিয়াত তার হাত কাটার নির্দেশ দেয় না। আমাদের দেশের বড় বড় চোর হলো মন্ত্রীরা, বড় বড় চোর হলো এমপিরা। কথা বলেন ঠিক না বেটি? বড় বড় চোর হলো চেয়ারম্যানেরা, বড় বড় চোর হলো মেম্বারেরা। উটির গোশত, দুম্বার গোশত নিজেরাই ভাগ করে খায়, গরিবের দেয় না। এরাই হলো বড় চোর, বড় চোর, বড় চোর। ওসব চোরের বিচার হয় না, বিচার হয় কলা চোরের, বিচার হয় কচু চোরের। পেটের দায়ে মুরগি চুরি করেছে তার বিচার হয় আমাদের দেশে। কথা বলেন, কথা বলেন। যদি প্রকৃত কোরআনের বিধান, মদিনার সনদ আমার দেশে বাস্তবায়ন হতো, বাংলাদেশে সেই তৎকালীন সময়ের যতগুলো এমপি, সবগুলো এমপির হাত কাটা যেত। আমার ভাইয়েরা, চোর চুরি করেছে, ধরাও পড়েছে। ধরা পড়ার পরে নবীজির দরবারে বিচার। বলুন তো নবী 10 বছর বিচার করেছেন কোন জায়গায় বসে? ভালো করে বুঝে শুনে বলবেন। এই উত্তরটা জামাতের লোক নাই দেই, এই উত্তরটা তাবলিগির ভাইরা দেন, এই উত্তরটা চরমনার ভাইরা দেন, এই উত্তরটা হেফাজতের ভাইরা দেন, এই উত্তরটা বিএনপির ভাইরা দেন। বলুন তো মদিনার মসজিদ আল্লাহ রসুল বিচার করেছেন কোন জায়গায় বসে? মসজিদে কোন জায়গায় বসে বিচার করতেন? মেম্বারের পরে বসে আল্লাহ রসুল 10 বছর বিচার করেছেন। তাহলে আল্লাহ রসুল কি রাজনীতিবিদ ছিলেন না? আল্লাহ রসুল কি রাজা ছিল না? তাহলে রাজা হয়ে মসজিদের মেম্বারে বসে রসুল বিচার করেছে। এখন হুজুররা মসজিদে বসে বিচার করতে চাইলে তোমাদের গাত্রদাহ হয় কেন? আল্লাহ রসুল মসজিদে বসে বিচার করুক, এটা আবু জেহেল চাইনি। এই কথা বলেন না কেন? আল্লাহ রসুল মসজিদে বসে বিচার করুক, এটা আব্দুল্লাহ বিন উবাই চাইনি। আল্লাহ রসুল মসজিদে বসে বিচার করুক, এটা আবু লাহাব চাইনি। আজকেও যারা মসজিদের ভিতরে কোরআনের বিচার চালু হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটাও যারা চায় না, ও যত বড় টুপিওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, ও আবু জেহেলের চামচা, আবু জেহেলের চামচা, আবু জেহেলের চামচা। কি কায়দায় কায় মসজিদে রাজনীতি করা যাবে না? আল্লাহ রসুল যদি মসজিদে রাজনীতি করতে পারে, আমরা করতে পারবো না কে? আল্লাহ রসুল মসজিদের মেম্বারের পরে বিচার করি যে আমরা বিচার করতে পারবো না কে? তবে হ্যাঁ, সে বিচারটা কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে, দুনিয়ার কোনো বিচার হওয়া লাগবে না। বিচার হলে হবে না। কয় আমরা মসজিদে বসে আমরা দলীয় কথা বলে, আপনারা কোরআন হাদিস দিয়েই বলেন। কোন নেতা নেত্রীর ছবি মসজিদে টানানো যাবে না। আপনারা মসজিদে বসে কোরআন হাদিসের ওয়াজ করেন, আপনি যে দলের লিডার হন, কেউ না শুনলে আমি শুনবো। কোরআন হাদিস কুলু আল্লাহ শুরুতেই ঠিক মতন করতে পারে না। আর ওরাই মসজিদে এসে দর্শ দেবে, ওরাই মসজিদে এসে তাফসীর করবে, ওরাই মসজিদে সিরাতের আলোচনা করবে, ওর পায়জামা গরম হয়ে যাবে। ওই মসজিদে বসে হুজুরা রাজনীতি করতে পারবে না। আল্লাহ রসুল যদি মসজিদকে রাজনীতির কেন্দ্রস্থল করে থাকে, আমরাও মসজিদে বসে রাজনীতির কথা বলবো, তবে সেটা কোনো দলীয় রাজনীতি নয়, কোরআন হাদিসের রাজনীতি। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। আপনিও কোরআন হাদিসের রাজনীতি করুন, সেটা তো সবাই জানে। ও মসজিদে আসে শুধুমাত্র ওই কারচুপি করার জন্য। সেদিন এক নেতা বক্তৃতা দিতে যেই বলতেছে, ভাই ভোট পর্যন্ত নামাজ পড়, ভোটের পরে আর পড়া লাগবে না।
তাহলে কত বড় প্রতারক, কত বড় ধোঁকাবাজ, তাই চিন্তা করেন ভোট পর্যন্ত নামাজ পড়বে। তার মানে ভোট হয়ে গেলে জনগণের সমর্থন পাইলেও আর মসজিদে ঢুকবে না। আমার ভাইরা ওইদিকে না যাই। আল্লাহ রসুল মেম্বারের পরে বসে বিচার করেছেন। নবীজির কাছে একজন এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সন্ধি করা ইহুদির লিডার আমার বড় অঙ্কের টাকা চুরি করেছে। নবীজি বললেন, কথাটা কি সঠিক? হ্যাঁ, আগামীকাল জোহরের নামাজের পরে এই মসজিদের নববীতে তুমি আসবা। বিবাদীরে বলা হলো, বাদী বিবাদী দুইজন উপস্থিত হলো। আল্লাহ রসুল হলেন কাজী, মসজিদের মেম্বারের পরে তিনি মেম্বারের পরে বসে বিচার করবেন। সুবহানাল্লাহ। মসজিদে 10 বছর আল্লাহ রসুল রাজনীতি করেছেন, 10 বছর বিচার করেছেন, মসজিদে বসে বিচার করে রায় দিয়েছেন মসজিদে। আর রায়গুলো কার্যকর হয়েছে মসজিদের বাইরে। 80টা বেত্রাঘাত করো, ওটা মসজিদের ভিতরে না বাইরে? বাইরে। বুক পর্যন্ত পুঁতে মারো, ওটা মসজিদের ভিতরে না বাইরে? 100 বেত্রাঘাত করো, ওটা মসজিদের বাইরে। রায় দিয়েছেন মসজিদে, রায় কার্যকর করেছেন মসজিদের। এতটুক শুধু পার্থক্য। আল্লাহ রসুল মসজিদের মেম্বারের পরে বসে বিচার করবেন। 59 নম্বর আয়াতের শানে নজুল বলতেছি, প্রেক্ষাপট বলতেছি। আলেমেরা পাশে বসা, ভুল যদি ধরে আলেমেরা ধরবে। আপনারা কুল্লাহ শুরু করতে পারেন না, ভুল ধরতেছেন না। তাফসিরের কি বোঝেন আপনি? কি কায়দায় যায় তাফসির হচ্ছে না, তা তুমি একটু তাফসির করো, দিন দিয়ে কেরাম পারো। তখন বলে কি ও করার সময় ভালো করে পড়তে পারি না। তা পড়তে পারো না, তা বুঝবা কি করে? তুমি ইংরাজি পড়তে পারো না, তা ব্যাখ্যা করবা কি করে? তুমি আরবি পড়তে পারো না, তুমি কি করে বুঝলে যে হুজুর ভুল ব্যাখ্যা করতেছে? সামসামি করা বাদ দাও, সামসামি করা বাদ দাও, সামসামি করা বাদ দাও। আগামীতে কোরআন ক্ষমতায় যাবে। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। সামসামি করা বাদ দাও। আগামীতে আল্লাহর কোরআন জাতীয় সংসদে যাবে। কোন সামসামি করে সিট পাবা না, পাবা না, পাবা না। যদি বলেন আপনি বুঝলেন কি করে? ও ভাই, কিছু কিছু আলামত দেখলে বোঝা যায়। মেঘের গর্জন শুনলে বোঝা যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সবচেয়ে মেধাবী ছাত্ররা কোরআনের পক্ষে রায় দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা যখন কোরআনের পক্ষে রায় দিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা যখন কোরআনের পক্ষে রায় দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যখন কোরআনের পক্ষে রায় দিয়েছে, আমাদের বুঝতে বাকি নাই আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় আসবে। কোরআনওয়ালারা জাতীয় সংসদে যাবে। ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ সেই সময়টা আমাদের দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।